আমার শেষ হইল, এখন উনি ফাইল ঘাঁটতেছে। বর্দি, চাটা কোথায় রাখবো? গরম আছে, খায় দাও। এনেছো বাবা? কখন থেকে চা? বলছি আপনার সাথে আমার এখন কথা ছিল। বলো, বলে ফেলো। কি হলো? হ্যাঁ বলো। হ্যাঁ বলছি কি, পুরা স্কুল ছান মারছে, আজকেও 2 জন টি-শার্ট দিতে আসেন নাই। ও সব দিকে নজর দেওয়ার এখন আমার সময় নেই। মিতালিকে বলো না, যাও। আরে মিতালি দিদি ভাইও তো আসেন নাই, তবে আর কইছি কি তোমার? তাহলে আর কি, ঘন্টা বাজানো তো হয়েই গেছে। হ্যাঁ যাও, তুমি একটা ক্লাসে গিয়ে ঢুকে পড়ো না। কি যা বলেন না বতি, লজ্জায় খাইলা দেন। আমি যে কোন কালে লেখাপড়া সারছি। হ্যাঁ, আমারে যদি ক্লাস করতে হতো না, আপনাকে আর কইতে হতো না, আমি সব জায়গায় ক্লাসে ঢুকে পড়তাম। হ্যাঁ, কিন্তু এখন সমস্যা, আপনি তো তখন থেকে ফাইল করতে ঘাটছেন। ক্লাসটা কাগজপত্র ঘাটাঘাটি এখন হেডমিস্ট্রেসের কাজ। কি জানো? কি বুঝলে? বলুন, সব বলুন। কি বুঝলে? বলুন, আমার কথা শোনানোর আপনার মন নাই, সময় নাই, আপনি শুধু কাগজপত্র ঘাঁটতেন। হ্যাঁ শোনো অনিমা, হ্যাঁ শোনো, শিক্ষা দপ্তর রোজ রোজ নয়া নয়া ফরমান জারি করছে। এই আজকে সার্কুলার কাল বদলে যাচ্ছে, কাজ কি আর কমছে? খালি বাড়ছে আর বাড়ছে। তা তো বাড়বেই, বলি কাম ফাইলা রাখলে তো কাজের বয়স বাড়বেই। এই দেখো না, দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এর সঙ্গে ফিক্সেশন। হ্যাঁ, প্রত্যেক বছর একজন না একজনের পেনশন, জেলা অফিসে লোক পাঠাও, ট্রেজারিকে তেল মারো। হ্যাঁ, ও তুমি বুঝবে না, বাদ বাদ, চলো। কিন্তু শোনেন না বদি, ওই শুনতে পাচ্ছেন বদি? হ্যাঁ। ওই ক্লাসটা একেবারে জঘন্য ক্লাস, কেমন মাছের বাজারের মতন চেঁচামেচি করছে, কোনো ভবিষ্যৎ নাই এদের, কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু ও দিদি ভাই, জান না ক্লাসটা তো ফাঁকা যাচ্ছে। ও ফাঁকা যাচ্ছে, ফাঁকাই যাবে, আর কিছু করার নেই। এখন এসো তো, যাও। বলছো আল্লাহ, এতে এত কাজের চাপ, তার মধ্যে দিদিমণিরা হঠাৎ হঠাৎ করে ছুটিতে চলে যায়। হ্যাঁ, এরা কি পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করে না? কি আস্পর্ধা। হ্যাঁ এদের। হ্যাঁ, দেখি অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা দিয়ে গেছে কিনা, ওখান থেকেই যদি কাউকে এই ফাঁকা ক্লাসগুলোতে পাঠাতে পারি। এই তো, নীলিমাদি প্রেজেন্ট, মিতালি অ্যাবসেন্ট, প্রেজেন্ট। কি নূপুর, তোমরা এখন এই সময় তা কি মনে করে? কেসটা কেমন হলো বর্দি? স্কুলের নিয়ম কি সব বদলে গেল? হয়েছেটা কি সেটা বলবে তো। স্ট্রেঞ্জ, আপনার কি কিছুই নজরে পড়ে না? দুজন টিচার স্কুলের এতকালের ট্র্যাডিশন ভঙ্গ করলো, অথচ আপনি কিছু দেখেও দেখছেন না। এ তো আপনাকে এক ধরনের ইনসাল্ট করা বর্দি। আপনাকে না জানিয়ে যেভাবে পরিবর্তনের ধ্বজা উড়িয়ে দিচ্ছে, দেখেছিস মালবিকা? এ তো বর্দিকে ইনসাল্ট করা বল। এই তোমরা তো ভাঁজ মারছো কেন? হ্যাঁ, যা বলো ঝেড়ে কাশো। দেখুন গিয়ে আপনার ঈশিতা আর চন্দ্রানী আজকে দুজন সালোয়ার কামিজ পরে স্কুলে এসেছে। সালোয়ার কামিজ? হ্যাঁ, কতবার বললাম ক্লাসে ঢোকার আগে একবার বর্দির সঙ্গে দেখা করে আয়, শুনলই না, তাই না রে নূপুর? হ্যাঁ, শুনলই না, বরং গট গট করে গটগটিয়ে চলে গেল। জন্যই তো বলি বর্দি, সকাল থেকেই অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা আপনার ঘরে রাখুন, তাহলে অনার সৃষ্টি কাণ্ডটা স্কুল বসার আগেই আপনার নোটিশে আসতো। জানেন বর্দি, আমার মনে হয় ওরা ব্যাপারটা
ইচ্ছে করে ঘটিয়েছে। আসলে আর কিছুই নয়, অথরিটিকে অপদস্থ করার ইচ্ছা। খুব খারাপ, খুব খারাপ। তো ওরা এখন কোথায়? হাফ পিরিয়ড তো শেষ হয়ে গেল, টিচার্স রুমে গেছে নিশ্চয়ই। তা অনিমাকে দিয়ে ডাকান না দিভাই? ঠিক আছে, সেটা আমি বুঝবো। এই তোমাদের 4th পিরিয়ডে ক্লাস নেই? আরে বাবা, আছে তো আছে। হ্যাঁ। আমরা দুজনে আপনাকে জাস্ট খবরটা দিতে এলাম। ঠিক আছে, শুনলাম তো। শুধু শুধু এই অজুহাতে ক্লাসে দেরি করে যাওয়ার কি কোনো প্রয়োজন আছে? যাও, ক্লাসে যাও। আচ্ছা, চল চল। ভালো তো আমি পড়ে এসেছি। এরা দেখি একবার এই অনিমাকে দিয়ে। অনিমা, এই অনিমা, অনিমা, ডাকছেন বদ্দি ভাই? এই হ্যাঁ শোনো, কোন? এই শোনো, এই ঈশিতা আর চন্দ্রানী, এই যে দুই নতুন দিদিভাই এসেছে না? হ্যাঁ, ওদের দুজনকে একবার ডেকে দেবে তো। যাও। ঠিক আছে। দেখাচ্ছি। সালোয়ার কামিজ তো? হ্যাঁ। সব ঠান্ডা হয়ে যাবে এখনই। হ্যাঁ। হ্যাঁ, দরকারের সময় না সব লাইন ধরে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো ম্যাডাম, রুদ্রবীণা ম্যাডাম তো? হ্যাঁ, আমি বলছি শোভনা সরকার ম্যাডাম। হ্যাঁ, নীরদা সুন্দরী বালিকা বিদ্যালয়। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, এই ব্যাপারটা আপনাকে না জানিয়ে আর স্থির থাকতে পারছি না। যা ঘটেছে, আর আপনি আমার জন্য যা যা করেছেন ম্যাডাম, সে তো আর আমি ভুলতে পারি না। এই আপনার বদান্যতার কথা। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, কিন্তু এই এখন একটা সমস্যা হয়েছে ম্যাডাম। হ্যাঁ, আপনি না এলেই নয়। হ্যাঁ বলছি, ওই আজ দুজন আনকোরা নতুন টিচার। হ্যাঁ 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 হ্যাঁ, আনকোরা নতুন টিচার। ওরা এই না, এই শাড়ি না পরে স্কুলে চলে এসছে। না 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 না, থরি পড়েছে। এই তবে ওই সালোয়ার কামিজ পরে এসেছে ম্যাডাম। হ্যাঁ, আরে তবে আর কি বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একবার আসুন ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আসুন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এবার বুঝবে ঠেল। সালোয়ার কামিজ কি যে চলছে স্কুলের মধ্যে। চাটাই ঠান্ডা হয়ে গেছে। আমাদের ডাকছিলেন বর্দি? ও কই, দেখি। আরে বাবা রে বাবা, হ্যাঁ কি কাণ্ড! এ তো দেখছি সত্যি। আরে কি সর্বনাশ! হ্যাঁ, ও বাবা, মাথা ব্যথা ঘুরে যাচ্ছে, আমি কি করবো জানি না। হ্যাঁ বাবা। হ্যাঁ, ঈশিতা, চন্দ্রানী, তোমরা কাল স্কুল থেকে যাওয়ার আগেও তো এই কথা বলে গেলে না যে আজ তোমরা এই সাজে স্কুলে ঢুকবে? হ্যাঁ, ভাবলাম আপনাকে সারপ্রাইজ দেব। সে তো দিয়েইছো চন্দ্রানী, তবে শুধু সারপ্রাইজ নয়, তোমাদের স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হয়েছি। আই এম সিম্পলি অ্যাস্টনিশড। কেন বর্দি, আমরা কি দোষ করেছি? তোমাদের এই পোশাক পরিবর্তনের অনুমতি আমি দিয়েছিলাম।
আসলে বর্দি, গরমের ছুটির পর আপনি তো আর প্রসঙ্গটা তুললেনই না, তাই ভাবলাম বিদ্যালয়ের দিক থেকে যখন মৌনতা, আমরাও নিশ্চিত অনুমতি পাওয়া গেছে। হ্যাঁ, আর তাই আমরাও ভেবে নিলাম হয়তো এটাতে আপনারও অনুমতি আছে। তাছাড়া বর্দি, আমরা তো কেউ শিশু নই, কাজের জায়গায় কি পরে আসবো না আসবো সেটুকুও কি আমরা স্থির করতে পারি না? বোধহয় পারো না। কেন বর্দি? আমরা তো অশালীন কিছু পড়ছি না, আমাদের অনেক দূর দূর থেকে আসতে হয়। চন্দ্রানীকে তো 2 বার ট্রেন বদলাতে হয়, তার আগে আবার অটো, পরে আবার বাস। আমি সেই সালকিয়া থেকে আসি বর্দি, ট্রেন, লঞ্চ, বাস, রিক্সা কি না চড়ি বর্দি। আপনিই বলুন, শাড়ি পরে এত ছোটাছুটি করা যায় নাকি? গত 10 বছর তো আমাদের স্কুলে চুড়িদার কামিজের রেস ছিল বর্দি। শোনো শোনো শোনো, এই যে তোমরা অশালীন টশালীন বলছো না, তা তো বলবে, এই আজকাল এই সবই ড্রেস চলছে আর সেই সবই তোমরা পড়েছো। কিন্তু আমার কাছে এসব কাঁদুনিপালা গিয়ে কোনো লাভ হবে না। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আর তোমরাও খুব ভালো করে জানো, এই জায়গাটা কলকাতা থেকে অনেক দূরে, এই গ্রাম দিয়ে ঘেরা একটা ছোট্ট শহর। কিন্তু আমরা তো যখন এখান থেকে বাড়ি ফিরি তখন তো এখানকার অনেককেই সালোয়ার কামিজ পরতে থাকি, তাই না রে? সেটাই তো। শোনো, ম্যানেজিং কমিটি সাফ সাফ জানিয়ে দিয়েছে, শাড়ি চলছিল, শাড়িই চলবে। এর মধ্যে ম্যানেজিং কমিটিও চলে গেল? তোমাদের পরিবর্তনের এই বেচালপনা ম্যানেজিং কমিটি মানতে রাজি নয়। এইটা কেমন লজিক বর্দি? ম্যানেজিং কমিটি বেআইনি হুকুম চালালে সেটাও কি শিরে ধার্য? আমি জানি না, ম্যানেজিং কমিটির ডিসিশন তোমাদের জানিয়ে দিলাম, এবার তোমরা সিদ্ধান্ত নাও তোমরা কি করবে। কোর্ট অর্ডার দিয়েছে, গভর্নমেন্টের সার্কুলার আছে। এই অর্ডার সার্কুলার তোমাদের কাছে আছে নাকি? না। না, হ্যাঁ, তবে পছন্দসই রুচিশীল পোশাক পরে আসতে পারে, এটাই তো সার্কুলারে লেখা আছে বর্দি। সেটাই তো। কথায় আছে, আপ রুচি খানা পর রুচি পড়না। কি কি তাই তো তাই তো তাই তো তাহলে আমাদের রুচি অনুযায়ী তো তোমাদের চলা উচিত, কি তাই না? হ্যাঁ, কিন্তু আমার বন্ধু রমলা তো কলেজে এই পোশাক পরেই যায় বর্দি, ওখানে তো কোনো বারণ নেই। তুমিও যদি ওখানে এই পোশাক পরেই যাও, আমারও কোনো বারণ থাকবে না। ও কলেজে লেকচারার বর্দি। এক্স্যাক্টলি এটাই বলতে চাইছি আমি, স্কুল আর কলেজ দুটো এক জিনিস নয়। দার্জিলিং বা কার্শিয়াংয়ের টিচাররাও তো শাড়ি পরে না বর্দি। তাহলে আমাদেরই বা এই নিয়মটা কেন মেনে চলতে হবে বর্দি? শোনো ঈশিতা আর চন্দ্রানী, তোমরা বড্ড মুখে মুখে তর্ক করতে শিখেছো। তোমরা ভুলে যেও না যে তোমরা সাবঅর্ডিনেট, আর সাবঅর্ডিনেটদের মুখে মুখে তর্ক করা মোটেই ভালো লাগে না। পরিষ্কার করে জেনে রাখো, শাড়ির বাইরে আর কিচ্ছু হবে না, শাড়িই থাকবে। কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কারণ শাড়ি হচ্ছে বাংলার একমাত্র ড্রেস, তাই শাড়িই চলবে। এইটা বলতে পারেন না বর্দি, বাংলায় কিন্তু হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই বাস করে। ঠিক আছে, আজ টিফিনে একটা মিটিং ডাকছি, তোমরা দুজনেই চলে আসবে। এটা কি মিটিং বর্দি? মিটিং ইজ মিটিং, আমি ডাকছি সেটাই কি এনাফ নয়? কারা কারা থাকবেন? তারা থাকবে, ঠিক আছে, 3 টিচার রিপ্রেজেন্টেটিভ থাকবেন, আর তোমরা দুজন আর আমি। এখন যাও, ক্লাসে যাও। আমার 4th পিরিয়ড অফ। ঠিক আছে, তাহলে টিচার্স রুমে গিয়ে বসো। আর তোমার ঈশিতা? আমার ক্লাস আছে, তাহলে আমি যাই বর্দি। হ্যাঁ, যাও, ক্লাসে যাও। নোটিশ দিচ্ছেন তো? দেবো দেবো, ঠিক সময় মতো নোটিশ পেয়ে যাবে। এখন যাও তো। আরে বেলও বাজাচ্ছে এদিকে, আর ভাল লাগে না। হ্যাঁ, ঝামেলা কি কম ছিল, কিন্তু সেগুলো তো অন্য ঝামেলা। এই উটকো ঝামেলাটা আমি এখন সামাল দিই কি করে? হ্যাঁ, গেল 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 গেল, আজকে টিফিনের ব্রেকটাও গেল। অনিমা, কখন থেকে বেল বাজাচ্ছি? হ্যাঁ অনিমা, কিছুতেই আসে না। কি ব্যাপার বলো তো? আরে সে কোন দূরে ছিলাম, আপনার বেল শুনে আইছি কোন। হ্যাঁ শোনো, হ্যাঁ। টিচারদের নোটিশ খাতাটা নিয়ে এসো। যাও, ওইখানে দেখো আলমারির ওপর। আরে বল, আলমারির ওপরে অনিমা। হাই হাই, লাল খাতা। হ্যাঁ, লালটা। এ বাবা চ্যাট এটাই তো দেখেন। দেখি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নিন ধরেন। কি গরম, এই গরমে আর আমার মাথা
মাথা কাজ করছে না। এই শোনো, হ্যাঁ। এই আজকে না টিফিনে একটা মিটিং আছে, দাঁড়া 1 মিনিট দাঁড়াও, একটু দাঁড়াও। মিটিং? হ্যাঁ, খাওয়ানোর টাইমটাও যাইল, যা। শোনো, এই আজকে টিফিনে যে মিটিং আছে, আর অনিমা হ্যাঁ, ও হ্যাঁ টিফিনে মিটিং আছে বুঝলে। হ্যাঁ। এই 3জন টিচার রিপ্রেজেন্টেটিভ, নীলিমা দিদিমণি, আরেকবার কোন দেখি? হ্যাঁ হ্যাঁ। আর নীলিমা দিদিমণি, নীলিমা, আচ্ছা, হ্যাঁ। নূপুর দিদিমণি আর মালবিকা দিদিমণি, আচ্ছা, এদের আমি তিনজনকে জানছি, দিয়ে জানছি। সই করিয়ে আনবে। আচ্ছা। আর ঈশিতা আর চন্দ্রানী দিদিমণি, বুঝলে। ও হ্যাঁ। কজন হলো? 5 জন। হ্যাঁ, হ্যাঁ। 5 জনকে দিয়ে সই করিয়ে দিয়ে যাবে। সই সাবুতের ব্যাপার এখানে এখানে আচ্ছা। আরে এই তো হ্যাঁ, এখানে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝছি, যাও, বুঝছি। যাও। হ্যাঁ। ও দিবার পেনটা নেবেন? আরে না না, তুমি ওদের থেকে নিয়ে নিও তো। তো গরমের মধ্যে আমার মাথা ব্যথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। উফ। এই রুদ্রবীণা ম্যাম, উনি তো লেকচার মেরেই খালা। এখন এই অপ্রিয় কাজটা এই আমার এই শর্মাকেই সামলাতে হবে। হ্যাঁ। তার চেয়ে বরং এই গণতান্ত্রিক পদ্ধতিটাই বেস্ট আর নিরাপদও। আর কি করা? হ্যাঁ, সমস্যাটা সকলের সামনে ফেলে দাও আর কর্তৃপক্ষ মানে রুদ্রবীণা ম্যাডামের মতামতটা জানিয়ে দাও। ব্যাস, ঝপাঝপ হাত তোলা পার্টিরা সরে সরে মিলিয়ে দেবে। আর ঠিক তখনই এই অধিকাংশের মতামত এই ঈশিদাদের মতো লোকের ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে। কেমন দিলাম? গণতন্ত্রে এটাই তো প্লাস পয়েন্ট। সংখ্যার জোরে মিথ্যেকেও সত্যি করে দেওয়া যায়। এই নূপুর, ঠিক আছে, নূপুর নূপুর নূপুর, আমাকে ডেকেছেন বর্দি? বাবা, একজনকে ডাকলাম। আমি এসে গেছি। বাহ, আমিও এসে গেছি বর্দি, দুজনেই হাজির। দুটোতে যেন একদম কিউ আর ইউ। আচ্ছা ঠিক আছে, বসে এসেছি যখন বসেই যাও, যাও যাও, বসো। শোনো, এই মিটিংয়ে হ্যাঁ, তোমাদের কাজটা বুঝে গেছো তো? হ্যাঁ হ্যাঁ বর্দি, হ্যাঁ। আপনাকে আর কিছু বলতে হবে না। হ্যাঁ আপনি শুধু মুখ থেকে কথাটা খসাবেন, হ্যাঁ, হ্যাঁ। আর আমরা সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ করে যাব। ঠিক আছে, তোমরা তো থাকলে। আচ্ছা, কি মনে হয় নীলিমাদেরও তো বয়স হয়েছে, উনিও নিশ্চয় শাড়ির পক্ষেই বলবেন। হ্যাঁ, তাই তো তা তো উচিত। হ্যাঁ, কিন্তু ওরা ওরা কি করবে? আরে না না না, ও রুদ্রবীণা ম্যাডাম একবার মিটিংয়ের মধ্যে এসে পড়লে ওরা ট্যাফও করতে পারে। আপনি ফোন করে দিয়েছেন তো? ওরে বাবা, এসব কেউ একলার ঘরে রাখে নাকি? কখন ফোন করে দিচ্ছি? তাহলে 6 জনের মিটিং, হুম আমরা 4 হুম। আর ওরা 2। হুম। এই নিন বর্দি, কি? এই দেখুন। দাঁড়া, এক মিনিট দাঁড়াও। এ বাবা, হারা ফেললাম তো পৃষ্ঠাটা। এই যে, এই যে, ও, পেয়েছো? দেখেন সই সাবন নিয়েছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, এই অনিমা অনিমা, হ্যাঁ, এই তুমি এই চায়ের কাপ নিয়ে ও, যাও। ও, হ্যাঁ sorry. হ্যাঁ। এই তোমরা আবার এখন কোথায় যাচ্ছ? এই টিফিনের ঘন্টা তো পড়েই গেছে। এখন আর যেতে হবে না, বসো, বাকিরা এলেই আমি মিটিং শুরু করে দেবো। আর যেতে হবে না, বসো বসো।
ভেতরে আসছি বর্দি। ও নীলিমাদি, হ্যাঁ হ্যাঁ আসুন। শুনলাম আজকে মিটিং দেখুন। হ্যাঁ মিটিং আছে তো, আসুন আসুন বসুন। এই তোমরা বসো নীলিমাদিকে। বসুন। প্রোগ্রাম এসে গেছে দেখছি। হ্যাঁ নীলিমাদি বসুন। ভেতরে আসছি বর্দি। আসছি বর্দি। ও হ্যাঁ এসো। এই তো যাদের নিয়ে মিটিং তারা তো এসেই গেছে। আর আমার মনে হয় রুদ্রবীণা ম্যাডামও যে কোনো মুহূর্তে এখানে এসে উপস্থিত হবেন। কিন্তু ততক্ষণ আমরা মিটিংটা শুরু করি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। শুরু করব। আমি আপনাদের সামনে শোভনা সরকার, নীরদা সুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধানা শিক্ষিকা, একটি গুরুতর বিষয় নিয়ে আলোচনা করতে চাই। অতীতে এই স্কুলের শৃঙ্খলা পরায়ণতা নিয়ে কতটা সুনাম ছিল সেটা নিশ্চয়ই আপনারা জানেন। আর তার সঙ্গে এটাও স্বীকার করবেন আজকের দিনে সেই সুনাম কতটা বিচ্যুত হয়েছে। বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান, সেখানে সমাজের বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে, আমাদেরও মানতে হবে, আমরাও সমাজের অংশ। কি আজ টিফিনে আমি এই মিটিংটি ডাকতে বাধ্য হয়েছি কারণ বিষয়টা খুবই গুরুতর আকার ধারণ করেছে। আর আমার বলতে কোনো বাধা নেই যে আমি এই বিষয়ে রুদ্রবীণা ম্যাডামকেও ফোনে ধরেছিলাম। তিনি তো প্রথমেই বললেন যে আমি ওদের ক্লাসে ঢুকতে দিয়েছি কিনা। উনি এতক্ষণে নিশ্চয়ই আপনারা সবাই বুঝে গেছেন আমি কি বিষয় নিয়ে কথাটা বলতে চাইছি। আজ স্কুলে দুজন টিচার হঠাৎই আমাদের অজান্তেই সালোয়ার কামিজ পরে স্কুলে এসেছেন। আমরা বিদ্যালয়ে মেয়েদের গড়ার কারিগর, শিক্ষিকাদের উপরেই দায়িত্ব থাকে, তাই শিক্ষিকাদের মধ্যে নিজেদের মধ্যে ভাবনা চিন্তার এত পার্থক্য থাকা মোটেই ঠিক নয়। কি তাই তো? তাই শিক্ষিকাদের একটি ড্রেস শাড়ি, সেটাই ছিল সেটাই চলবে। কি তাই তো? সেটাই তো কাম্য নাকি? হ্যাঁ। আর আমি যেমন শিক্ষিকাদের পরিচালনার দায়িত্ব নিয়েছি, সেরকম আমার ওপরেও আছে ম্যানেজিং কমিটি। আর ম্যানেজিং কমিটি বারবার ম্যানেজিং কমিটি কেন বলছেন বলুন তো বর্দি? গরমের ছুটির আগেই তো আমরা ম্যানেজিং কমিটিকে বিষয়টা জানিয়েছিলাম বর্দি। হ্যাঁ, আর তখন তো আপনি কোনো সুরাহাই করেননি এই বিষয়টাকে। এমত অবস্থায় ম্যানেজিং কমিটি মনে করেছিল বিষয়টা এখানেই ইতি হয়ে গেছে। না, ইতি তো হয়নি, বরং অসহনীয় হয়ে গেছে। আরে বিদ্যালয় তো একটা মন্দির, আর আমরা যখন মন্দিরে যাই তখনও তো শাড়িই পরি। আচ্ছা কেদারবদ্রীও তো একটা মন্দির, ওখানে শাড়ি পরে গিয়ে দেখুন না। যান না, ধরুন বিয়ে বাড়ি বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা শাড়ির মর্যাদার কথা সবাই জানি। তা তো আমরাও জানি, বাড়ি বা সাংস্কৃতিক অনুষ্ঠানে তো আমরাও শাড়ি পরি। আমরা তো অশালীন কিছু পরছি না বলুন। আমাদের অনেক দূর থেকে আসতে হয়, তার জন্য যে আমাদের অসুবিধাগুলো হয় তার দিকে আপনাদের না তাকানোর চেষ্টাগুলো আমাদের খুবই খারাপ লাগছে। হ্যাঁ, আর আপনি তো 10 মিনিটের মধ্যে রিক্সা চড়ে স্কুলে চলে আসেন, তাই না? তাই হয়তো আপনি বুঝতে পারছেন না আমাদের কষ্টটা। আমার বাড়ি তো স্কুলের ঢিল ছড়া দূরত্বে। ও মা, এতে বাড়ি তো খোঁটা দেওয়ার কি আছে? হ্যাঁ, আরে খোটা আবার কোথায় দেখলেন? দূরত্বজনিত অসুবিধাটা বুঝবেন তো। সেটাই তো। এই ব্যাপারে আমি কি কিছু বলতে পারি? হ্যাঁ নীলিমাদি, আপনি বলুন, আপনি বসে বলুন। আর 2 বছর পরে আমি অবসর নেব। শিক্ষিকাদের কোনো সভাতে আমি বিশেষ কিছু বলতে চাই না কখনোই। ইমা, না কি বলছেন? এই আপনাদের মতো সিনিয়ররাই তো আমাদের এই সব সিচুয়েশনে গাইডেন্স দেবে। নীলিমাদি আপনি বলুন, নির্দ্বিধায় বলুন নীলিমাদি। তাহলে প্রথমেই বলি, আমি প্রায় 31 বছর ধরে এই স্কুলে শিক্ষকতা করছি। হ্যাঁ ঠিক। কলকাতা থেকে 2 বার বাস বদলে আমাকে এখানে আসতে হয়। একদম ঠিক। আমি প্রতিদিনই শাড়ি পরে আসি, তাতে আমি কখনো নিজেকে অস্বচ্ছন্দ বোধ করিনি কোনো সময়। হ্যাঁ এই যে তাই তো, বটেই তো। ঠিক, একদম ঠিক। তবে হ্যাঁ, তবে কিসের নীলিমাদি? আপনি তো শাড়ির পক্ষেই বলেছেন। শিক্ষিকাদের বিদ্যালয়ে যে শাড়ি পরে আসা উচিত সেটাই বলেছেন। আপনি আচরে ধর্ম, সেটা নিজের আচরণের মধ্যেই দেখিয়েছে। আর কিছু বলতে হবে না আপনাকে, আপনি বসুন।
না, সেই সঙ্গে আমার আরো কিছু বলার ইচ্ছে। কোনো ব্যাপারই বোধহয় অনার থাকাটা ঠিক নয়, এবং জোর করে নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেওয়া তো খুবই অস্বাস্থ্যকর। সেটাই তো সেটাই ঠিক। তাছাড়া এখনকার মেয়েদের, আরে এখনকার মেয়েরা এই নতুনরাই তো যত গন্ডগোল পাকাচ্ছে, তাদের তো একটু বোঝা উচিত। এখনকার মেয়েদের কোনো বোধগম্য নেই বা রুচিবোধ কম, এমনটা বোধহয় না মনে করাই ঠিক হবে। শাড়িতে অসুবিধা কোথায়? যার যার নিজের সুবিধা অসুবিধাকে তো মর্যাদা দেওয়া উচিত। আরে নীলিমাদি, যার যার সুবিধা সুবিধার তো কোনো সীমারেখাই নেই। একবার সালোয়ার কামিজের পক্ষে গেলে আর রুখতে পারবেন না। এই হিন্দি ফিল্মের নায়িকা সেজে আসা আরম্ভ হয়ে যাবে। আর স্টুডেন্টরাই বা কি ভাববে? স্টুডেন্টরা কি ড্রেস নিয়ে কিছু বলেছে শিক্ষিকাদের? যদি অভিভাবকরা বলতে শুরু করে তখন আপনি কি করবেন নীলিমাদি? স্টুডেন্টদের সামনে শিক্ষিকাদের যদি রুচিতে না পাতে, সে অবশ্যই পড়বে। অভিভাবকদের আগে বলতে দিন, তারপর না হয় দেখা যাবে। অর্থাৎ আপনি ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে নীলিমাদি? আচ্ছা, মুশকিল তো। সহমত না পোষণ করা মানে কি বিরোধিতা? এ তো ভারী আজব থিওরি। সভ্য সমাজে তো এমনটা হওয়ার ঠিক কথা নয়। সেটাই তো, একদম ঠিক। শাড়িটাই চলছিল, শাড়িটাই চলবে। না, 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 ওইরকম বললে তো চলবে না। শাড়ি চলছে, শাড়ি চলছে, শাড়ি চলবে। না না না, আপনাদের শাড়ি চলছে, শাড়ি পরে আমরাও শাড়ি পরবো। শাড়িটা আপনারা বুঝুন না, শাড়ি চলছে, শাড়িটা চলছে, শাড়ি চলবে, শাড়ি চলছে, শাড়ি চলবে না। না না, শাড়ি হতে পারবে না, শাড়ি কোনো অসুবিধা না, না, শাড়িটাই চলবে না, শাড়িটাই হবে। এই তোমরা থামো 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 থামো। রে বাবা রে বাবা, উফ মা, অবস্থা অত্যন্ত সঙ্গীন। দীর্ঘ সময় মিটিং চলা সত্ত্বেও কোনো সমাধান পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, এই কাল আবার মিটিং হবে। আজকের মতো এই মিটিং পোস্টপোন। Postpone? হ্যাঁ, পোস্টপোন। আচ্ছা, মিটিং যখন পোস্টপোন, তাহলে আমি আসি বর্তি। আমিও তাহলে চলি বর্দি। হ্যাঁ, আজকের মতো বিদ্যালয় তাহলে শেষ। আর কি করা যাবে নীলিমাদি? তাহলে আমিও উঠি। ঠিক আছে, আর আসো। তোমরা? না না, ওরা একটু বসুক, ওদের সাথে আমার একটু দরকার আছে। এই বা আপনি আসুন নীলিমাদি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমরা বসো বসো, তোমাদের তো কাছেই বাড়ি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম, গেছে গেছে, নীলিমাদি হ্যাঁ, কি গেছে। দিলে? গেছে। হ্যাঁ, আর সে তো হলো গেছে, কিন্তু এটা কি হলো বলো দেখি? হ্যাঁ, নীলিমাদি যে ওদিকে পাল্টি খাবে কে জানতো? পুরো ঢলে পড়লো ওদিকে। আরে রুদ্রবীণা ম্যাডামও তো এলেন না। কিন্তু এলো না কেন বলুন তো? আরে তো এলো না। আমি তো চেয়েছিলাম উনি মিটিং এর মাঝ পথে চলে আসুন। আমি একটা কথা ভাবছি, হ্যাঁ, ওদেরকে কি করে টাইটটা দেওয়া যায় বলুন তো? তোমরা তো মিটিং এর সময় কিছুই করতে পারলে না। হ্যাঁ, মিটিং এর মধ্যে অত মিউ মিউ করলে কি কোনো পয়েন্টে জেতা যায়? কি করবো বর্দি? সব ভালো ভালো রেজাল্ট নিয়ে এসছে স্কুলে। এসএসসি দিয়ে এসেছে তো, তাই কাউকেই মানে না। আরে মানতো, সব মানতে বাধ্য হতো। রুদ্রবীণা ম্যাডাম একবার মিটিং এ এসে পড়লে না, আর কেউ না পারতো না বলতে। সবাই ঠিকঠাক মেনে চুপচাপ বাড়ি চলে যেত। উনি আসবেন বলেছিলেন। হ্যাঁ, বলেছিলেন তো। বললেন মিটিংটা সেরেই আসবেন। কিন্তু কেন যে এলেন না? কি ব্যাপার? এই কি আওয়াজ? স্কুল শুনছান কেন? কি আওয়াজ? কিসের আওয়াজ? রুদ্রবীণা ম্যাডাম এসে গেছে। এসে গেছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এই আসুন আসুন। হ্যাঁ, বসুন বসুন, সব বলছি, বসুন না। স্কুলকে ছুটি দিয়ে না দিলেন না না? না ম্যাডাম, সব বলছি আপনাকে, আপনি বসুন না, বসুন না। হ্যাঁ, বসুন। সেই এলেন, এত দেরি করে এলেন ম্যাডাম?
অতিভক্তি চোরের লক্ষণ। তোমরা এখন এখানে কি করছো? মানে আমি বলেছিলাম ওদের এই যতক্ষণ না আপনি আসছেন একটু থাকতে এখানে। এখন তোমরা এসো। আমরা আসবো? হ্যাঁ এসো, হেড টিচারের সঙ্গে আমার একটু পার্সোনাল দরকার আছে। আমরা যাই বর্দি। বর্দি কি বলবেন? আমি তো বলছি তোমাদের যেতে। যাও। কেটে পড়ো কেটে পড়ো কেটে পড়ো। আগে ম্যাডাম, এবার বলুন তো দিদিমণি, আপনি কল কেন করেছিলেন? আপনি কি খুব ব্যস্ত ছিলেন ম্যাডাম? দেখুন আপনাকে ডাকতেই হবে। সারাদিনই আমি ব্যস্ত থাকি, ও, খুবই ব্যস্ত থাকি। দেখুন এখনো আবার একটা কল। আমার জন্য টাইম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আই এম ইন এ মিটিং, ইয়েস, কল মি লেটার, ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ ম্যাম। এখনো তো ছিলাম একটা কোঅপারেটিভের মিটিংয়ে। ও সে তো জানি ম্যাডাম, আপনি অন্তত 10-12টা কমিটির মেম্বার হবেন। তার মানে আপনি দেখছি আমার সম্পর্কে কিছুই খবর রাখেন না। ও, হুম, মোট হ্যাঁ। 36টা কমিটির সদস্য আমি, ও বুঝেছেন? আচ্ছা, তা হবে। তা হবে মানে আমাদের অঞ্চলে হ্যাঁ 7টা প্রাইমারি স্কুল, 7টা, ওকে, 3টে হাই স্কুল, 3টে একটা কলেজ, স্থানীয় পুরসভা হ্যাঁ, আর 2-4 গন্ডা সমবায় সমিতি আমার পরামর্শ মতোই চলে। গুনেছেন? গুলিয়ে গেছে আগে না। এবারে বলুন তো আমাকে ডেকেছিলেন কেন? আরে ম্যাডাম, এই এদিকে একটা খুব জরুরি দরকার ম্যাডাম। শুনুন, আমার আবার এক্ষুনি একটা জরুরি মিটিং আছে, হ্যাঁ। বলুন। আরে এখানে একটা সমস্যা হয়েছে। সমস্যাটা কি বলবেন হ্যাঁ, তো? ওই আপনাকে বললাম না ফোনে, আজ দুজন এই আনকোড়া নতুন টিচার একদম, হ্যাঁ হঠাৎ করে স্কুলে একদম সালোয়ার কামিজ পরে চলে এসেছে। বলেন কি? তবে আর কি বলছি ম্যাডাম, এরা কারা? আগে এরা আগে আপনি করছেনটা কি? স্কুলে এভাবে পলিউশন ঢুকে পড়েছে। আরে ম্যাডাম আমি কি করব বলুন, হ্যাঁ স্কুল সার্ভিস কমিশন এদের পাঠিয়েছে। এই ছাঁকনিতেই যদি গড়বড় হয় তো আমার কি করার? ওহো, এ হচ্ছে গিয়ে ছাঁকবার দোষ। একদম যত সব হাবি যাবি সিলেক্টর হলে এই রকমই হয়। ঠিক। ভুলেও তো ওই সব জায়গায় আমাদের নেবে না। আমাদের এবার নেই। তা ম্যাডাম কি এখন কি করা? ওদের আজকে ক্লাস নিতে দেননি তো? ওটাই তো, মানে আমিও তো খেয়াল করিনি, আর ওরা আগেই ক্লাসে চলে গেছে। উফ, আপনাকে নিয়ে আর পারা যাবে না। শিগগিরই ওদের ডাকুন, এক্ষুনি ডাকুন, সোজা বাড়ি পাঠিয়ে দিন। একদিন যা চলছে সারি সারি চলবে। এই বলছি ম্যাডাম, ইতিমধ্যে একটা ছোট্ট ভুল হয়ে গেছে। কি ভুল বলুন তো? আরে আপনাকে তো এতবার ফোনে ধরলাম, হ্যাঁ কিন্তু আপনি এই একটার পর একটা মিটিংয়ে ব্যস্ত ছিলেন। তা আমি মিটিংয়ে ব্যস্ত থাকলে আপনার অসুবিধাটা কোথায়? এই না, অসুবিধা নয়, কিন্তু আমি ভাবলাম মিটিংয়েই একটা সমাধান নিশ্চয়ই হয়, হ্যাঁ তাই তো আপনি এত মিটিং করেন, তাই না ম্যাডাম, তাই না? হ্যাঁ হ্যাঁ কাম সেরেছে। তাই আপনি কি করলেন? আমিও একটা মিটিং ডেকে ফেললাম। মিটিংটা কি? কিছুক্ষণ আগেই পোস্টপন্ড হয়ে গেছে। ভিকটিমরা সব কোথায়? ও বাবা, যে যার বাড়ি চলে গেছে। উফ, মিটিং এর ডিসিশন কি হলো? কিছুই হলো না। ওদের ওয়ার্নিং দিয়েছিলেন? ও কোনো ওয়ার্নিং ওরা মানছেই না ম্যাডাম। মানে
ম্যানেজিং কমিটি আমার নির্দেশটা জানিয়েছিলেন। সব বলেছি ওরা কোড দেখাচ্ছে, কোড বলছে যে কোনো পোশাক পরারই নাকি ওদের রাইট আছে। হ্যাঁ, শুধু পোশাক অশালীন না হলেই হলো। বটে, শালীন অশালীন বলবেন না, ওরা ঠিক করবে। আমার কি অবস্থা। তাহলে আমরা এই ম্যানেজিং কমিটিরা আছি কি জন্য? এবার যাতায়াতের পথে টিটকিরি খেলে কিন্তু আমি চোখ বন্ধ করে বসে থাকবো। আবার টিটকিরিও খেতে পারে নাকি? হ্যাঁ, অবশ্যই পারে। দেখবেন কাল থেকে রোজ অভিভাবকদের দিয়ে একটা করে ডেমনস্ট্রেশন শুরু করিয়ে দেবো। না ম্যাডাম, না প্লিজ অন্তত স্কুলটা শান্তভাবে চলতে দিন ম্যাডাম। আপনাকে যখন এই হেডমিস্ট্রেসের পদটা দিয়েছিলাম না, তখনই জানতাম আপনি অত্যন্ত দুর্বল প্রকৃতির মানুষ। ওই চেয়ারটা দেখছি আপনার জন্য নয়। আমি চললাম। না ম্যাডাম, আমাকে আর এই 2টো দিন শোনো, 2টো। ভালো, তবে আমার মনে হয় না আপনি ব্যাপারটা ট্যাকেল করতে পারবেন। তাহলে আমার বসে থেকে আর লাভটা কি? আমার আবার আর একটা স্কুলের মিটিং আছে, অবশ্য ছেলেদের স্কুলগুলোই ভালো, ওখানে কোনো প্রবলেম নেই। আমি চললাম। আগে ম্যাডাম একটু ওই চা মিষ্টি আনিয়ে রেখেছি, আপনি না খেয়ে গেলে আমি খুব কষ্ট পাবো। আমি চাই আপনি কষ্ট পান। একটা দুর্বল প্রকৃতির হেডমিস্ট্রেস কিচ্ছু ছোট্ট জিনিস ট্যাকেল করতে পারেন না, হেডমিস্ট্রেস হয়েছেন। আগে আমি ভাবলাম। নিজের থেকে আপনাকে এতটা ভাবতে কে বলেছিল? আমি চললাম। ম্যাডাম দেখুন, এই নুপুর আর মালবিকা এরা আমাকে পুরো ডুবিয়ে দিল। হ্যাঁ, শুনুন, বসুন। হ্যাঁ, এদের সম্পর্কে একটা কথা বলেছিলাম, আপনার মনে আছে? মনে পড়বে না আবার? বলেছিলেন এই প্রশাসন চালানোর জন্য এই সব চুকলি বাজরাই হলো মোক্ষম অস্ত্র। ওরা চুকলিবাজ নেই, চামচাবাজি করতে করতে না একেবারে চামচাবাজ হয়ে গেছে। শুনুন, মিটিং পোস্টপোন নয়, মিটিং ইজ ডেফার্ড। আমার কাছ থেকে ডেট নিয়ে আবার মিটিং করুন। মিটিং ইজ ডেফার্ড, নট পোস্টপোন। আমি চললাম। মিটিং ডেফার্ড। হ্যাঁ, আরে বাবা, পুরো ঝড় হয়ে গেল। ঝর্ণা সাইক্লোন থেকে আমি দাঁড়ায় আছি, আমার আর ডাক দেন না। আমারে ডাক কেন দেন না? আবার ডেফার্ডের নোটিশ লেখো। হ্যাঁ, দেখি আবার কবে ডেট পাওয়া যায় ম্যাডাম। আমি ও বাতি, আমি তো কখন থেকে দাঁড়ায় আছি। আরে হাতে চা মিষ্টি লইয়া দাঁড়ায় আছি। চা মিষ্টি লাগবে না, চা মিষ্টি তুমি রেখে দিয়ে তুমি ভেতরে এসো। বোঝো ঠেলা। কই অনিমা? হ্যাঁ বাতি, কোন না? কোথায়? ভেতরে এসো। আরে মেলা দেরি হয়ে যাইতেছে তো, আমার তো বাড়ি যাইতে হইব নাকি? বাড়ি যাবে মানে? স্কুলের হেডমিস্ট্রেস খাপড়ে পড়েছে আর তুমি কেটে পড়ছো বাড়ি? রোজ বাতি, রোজ কেমন আপনারা সুন্দর করে আমার একলা ফেলা রোজ কাটতে পারে, তখন এই কেটে পড়ি মানে? যে একলা মানে কি? তুমি একলা থোড়ি থাকো, তুমি তো এই দারোয়ান থাকে না, দারোয়ান। হ্যাঁ, ও আপনার দারোয়ান থাকে দরজায় দাঁড়ায়, কোনো কাম করে না জানেন? খুব কাম সব। আরে বাপরে, ওই সকল ঘরে লাট ফ্যান নিভা, তারপরে আপনার ওই
তুমি ভেতরে এসো তো। রাগ করবেন না বর্দি, আইতেছি। খারান খারান। এসেছো অনিমা? অনিমা ও বর্দি শোনো। আসবো? এসো এসো, শোনো, এই মিটিংটা আছে না, এটা আজকে যেটা হলো এটা আবার হবে, বুঝলে? মিটিং ডেফার। হ্যাঁ, আমি নোটিশটা লিখবো, আজকে না, তুমি অন্য দিন এটা দিয়ে আসবে। হ্যাঁ, বুঝলে? এলো। এই কি অনিমা? হ্যাঁ অনিমা, হ্যাঁ বর্দি। এই কি পোশাক পরেছো তুমি? হ্যাঁ এ বাবা, বর্দি রাগ করবেন না বর্দি, এইটাই তো আমার জাতিয়াতের ড্রেস। জাতীয়তে ড্রেস? হ্যাঁ মানে? মানে হ্যাঁ, তাহলে বলি আপনারে। হ্যাঁ, দেখেন, বাড়ি আমার বহু দূর, সেইখান থেকে আমার, ওরে বাবা, 4 কিলোমিটার যাও, 4 কিলোমিটার আও, 8 কিলোমিটার যাও না নে। এই ড্রেস না হলে আমি সাইকেলে সাই করে প্যাডেল মারুম কেমনে কর? ও বাবা, তুমি আবার সাইকেলও চালাও নাকি? বোঝো তবে, আগে সাইকেল না চালালে আমার পেটে যাবে কি? হ্যাঁ, যাইতে আগে কম ছিল, এখন যাইতে 2 খান বাস বদলি কইরা কইরা যাইতে হয়, আইতে হয়। 20 টাকা করে নেয়। উড়ি বাপ রে, বলেন না, এই 20 হলো 40 টাকা দিনে ভাড়া দিল। আমার এই হাটে বাজারে বিক্রি করে দেবে কেউ? হ্যাঁ, পেটে দেবো কি বদ্দি? তা তোমাকে তো এই সাজে আগে কখনো দেখিনি। তা দেখবেন কি কইরা। হ্যাঁ, দেখেন, এইখানে আমার 10টার ভিতরে আসতে হয়। হ্যাঁ, সেই সকালবেলা উঠে আমি ঘরের সমস্ত কাম কাজ সাইরা সাইকেল করে হুড়ুর হুড়ুর করে এখানে আসি। তখন আপনারা কোথায়? এইখানে আয় আমি তারপর কি করি, ওই এই ড্রেসটা বদলে দিয়ে শাড়ি পরে ফেলি, ব্যাস। তাই পুরো তাই। হ্যাঁ, আহ, একদম। তা এই ড্রেসটা বদলে ফেলো, ড্রেসটা কোথায় বদলাও? হ্যাঁ? কোথায় বদলে? হ্যাঁ, ইয়ে, রাগ করবেন না বদ্দি। আবার রাগ? কি বল? ওই 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 আপনার বাথরুমে ঢুকতে বদলাই বেলাই। ওরে বাবা, ওরে বাবা, তারপর 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 হ্যাঁ, তারপর কি? এই ড্রেস পরে ফেলাই, তারপরে স্কুলের সমস্ত কাম কম্ম আমার দায়িত্ব নিতে হয়, হ্যাঁ, ঘরে। তারপরে পুরা স্কুল যখন ছুটি হয়ে যায়, আবার আপনার বাথরুমে ঢুকতা সিট কিনি খান লাগায়, ওই শাড়ি পাল্টা এই ড্রেস পরে ফেলি, ব্যাস। তারপরে সুটটা চলে যায় ঘরে। কিন্তু দেরি হয়ে যায় যে আপনি কিছু বুঝতে পারতেছেন না, তো জল খাচ্ছি। অনিমা, অনিমা, ও কিছু তুমি বাঁচা। অনিমা, তোমায় আমি কি দেব? এই নাও তুমি। অনিমা, তুমি জিনিয়াস। অনিমা, তুমি আমি অনিমা জিনিয়াস। অনিমা, ও কিছু না, তুমি জিনিয়াস। অনিমা, সত্যি সত্যি অনিমা, তুমি জিনিয়াস। অনিমা, তুমি জিনিয়াস। আহা, সবই আপনি কি সব বলছেন? পরিষ্কার হয়ে গেছে। অনিমা, হ্যাঁ, কোন? to be or not to be is the question, অনিমা। বুঝেছো? না, কি বলতে বুঝতে পারতেছি না। বলো, এমনি না। হ্যাঁ, যাক, অনিমা, হ্যাঁ, তুমি বল না। শোনো, শোনো, এই মিটিং না পোস্টপোন নয়, হ্যাঁ। মিটিং ডে ও যাকে মিটিং ডে হ্যাঁ। হয়েছে। এর দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ। তারপর তারপর আমি যাই বাড়ি যাই। অনিমা, হ্যাঁ, শোনো না, তুমি না, তুমি আমার চোখ খুলে দিয়েছো অনিমা। বন্ধ ছিল। হাই হাই, কি মেকআপ করতেছে দেখেন। আরে না না, ও সেই নয়, চোখ খুলে আমার মনটা একদম পরিষ্কার হয়ে গেছে, বুঝলে? শোনো, হ্যাঁ, কত
পোকা ছিলাম আমি। আপনাকে দেখে বুঝে গেছে। মস্ত বড় ভুল হয়ে গেছে আনিমা, মস্ত বড় ভুল হয়ে গেছে। বুঝেছো তো কি বলছি? এবার মা কি বলতেছে বুঝতে পারতেছি না। দেখি ও ভর্তি, আপনার শরীর যদি খারাপ হলো না তো এই দারোয়ান কে কোথায় আছো? ভর্তি পাগল এদিকে এসো, এদিকে। এই দেখো, এই দেখো, এই আসলে না এই দুটোতেই আসলেই কোনো প্রভেদ নেই। স্বাধীনতা আসলে ফাঁকা বুলি, আদতে শরীর ঢাকার আবরণ। বুঝলে বুঝলে? পেয়ে গেছি আনিমা। কি শুনলে না? ওই শুনলে বারবার শুনতে পাচ্ছ? আমি তো তাকালাম আকাশের দিকে। পেয়ে গেছি আনিমা। ড্রেস কোড। এক অসামান্য সুন্দর নাটক আমরা প্রত্যেকে দেখলাম। আর সত্যি অবাক লাগছিল যে যারা মঞ্চে আজকে এই নাটক পরিবেশন করলো তারা প্রত্যেকে এক একজন নৃত্য শিল্পী। সত্যি মাখলা সিঞ্জিনি কিন্তু করে দেখিয়ে দিল যে এই যে শিল্পকলা, এই যে ললিত কলা, একজনের সঙ্গে একজনের পুরো গাঁট ছড়ার মানে পুরো বন্ধন, একে অপরের পরিপূরক। সঙ্গীত, নৃত্য, নাট্যচর্চা সব মিলে মিশে মাখলা সিঞ্জিনি এগিয়ে চলেছে। মাখলা সিঞ্জিনির কর্ণধারের হাতে আমি এবার মাইকটি তুলে দেব, উনি নিজেই সকলের পরিচয় করিয়ে দেবেন। আমি প্রথমেই ডেকে নিচ্ছি আজকে এই ড্রেস কোড নাটকটির পরিচালক শ্রী তপন চক্রবর্তী মহাশয়কে, যার আরেকটি পরিচয় হচ্ছে উনি সম্পাদকও বটে মাখলা সিঞ্জিনির। আর মঞ্চের বাইরে যিনি থাকেন, যারা থাকেন তাদেরকেও আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা। পিন্টু মণ্ডল, ওনাকেও ডেকে নিচ্ছি। উনিও নাটকেরই সঙ্গে যুক্ত। আর পরিচয় করিয়ে দিই, আমাদের পরবর্তী যে নিবেদন সেটি হচ্ছে, তারা হচ্ছেন কৃষ্ণনগর থেকে এসছেন, শুভার্থী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ওনাদের গানের মালা। তা আমরা সুন্দরভাবে সেটিকে উপভোগ করব। তার আগে পরিচয় করে দিই, পিন্টু মণ্ডল যিনি ডায়লগ বলেছেন বাইরে থেকে, আনভিক্ষা মিত্র মালবিকার ভূমিকায়, অয়সী চানক নুপুরের ভূমিকায়, তন্ময় চক্রবর্তী অনিমা, শিক্ষণী মুখার্জি চন্দ্রানী, ঐশী ঘোষাল ঈশিতা, সিনিয়র টিচার নীলিমাদি কস্তুরী মুখার্জি, হেডমিস্ট্রেস দেবচানী মিত্র, আর হেডের হেড আমি কেয়া চন্দ্র, রুদ্রবীণা ম্যাডাম কেয়া চন্দ্র, এবং তার উপরে পরিচালক তপন চক্রবর্তী। এবং আজকে যাকে ডেকে নেব, নাটকের মিউজিক করেছে সিদ্ধার্থ ভট্টাচার্য, নাটকটি লিখেছেন সৌমেন্দু ঘোষ এবং হৈমন্তী রায়, এবং আমি দুজনে মিলে কাল থেকে আপনারা দেখছেন যে অ্যাঙ্কারিং করছি। তা ওকেও আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, ভালোবাসা।